এদিকে তো অবৈধ লোকের বেতন ঠিক করে পায় না, ওদিকে বাড়ির থেকে সংসার বা ঋণের চাপ, মোটামুটি অনেক একটা মানসিক প্রেশারের উপরে থাকে। এটা যারা প্রবাসী আসে তারাই জানে। আমি সরকারের কাছে আবেদন করব যাতে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই যে প্রবাস কল্যাণ মন্ত্রী ছিল হইলো আপনার ইমরান আহমেদ, আমি অনেক নিউজই দেখছি যে উনি বলছে 84 টাকা 89,000 কত টাকা জানি আমরা ধার্য করেছি, ওনারা এত টাকা বেশি দেয় কেন? যদি এটা আমার সামনে বলতো তাইলে আমি আর দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে বলতাম কেন দেয়, হে নাকি এটা জানে না। মালয়েশিয়া আসার জন্য 25টা সিন্ডিকেট করছে, 25টা সিন্ডিকেটের মধ্যে এক একটা এজেন্সির কাছ থেকে আর 5 কোটি করে টাকা নিছে। 5 কোটি করে টাকা নেওয়ার পরে 25টা সিন্ডিকেট অন্তর্ভুক্ত করছে। তো যেই লোক 5 কোটি টাকা দিছে হে কি 84,000 টাকা করে মালয়েশিয়া পাঠাইলে আমার করতে হের 5 কোটি ফেরত পাইব? আর এই ইমরান চোর এ কয় 5 কোটি করে চোর হেরা টাকা বেশি দেয় কে? আমার তো দেশে কর্মসংস্থান নাই, আমার তো প্রবাসে যাইতে হইব, কারণ আমার তো ফ্যামিলি চালাইতে হইব, নিজের ভবিষ্যৎ গড়তে হইব। তা আমরা কি করবো? আমরা তো জিম্বি। ওনারা যদি 5 কোটি করে নিয়ে সিন্ডিকেট না করতো তাইলে হয়তো 90,000 টাকার বিষয়টা হয়তো 1-2 লাখের মধ্যে যে সীমাবদ্ধ থাকতো। ওনারা এক একটা এজেন্সির কাছ থেকে 5 কোটি করে টাকা নিছে, তো তারাও তো টাকাটি নিব। এখানে এজেন্টির তো দোষ না, এখানে গভর্নমেন্টের দোষ।